আমাদের পুরুলিয়ার চিকিৎসার কথা উঠলে একটা খুব গুরুত্বপূর্ণ হাসপাতাল হলো আমাদের পুরুলিয়ার সদর হাসপাতাল। প্রতিদিন প্রায় বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসে, কিন্তু বর্তমানে পুরুলিয়া জেলা জুড়ে এই সদর হাসপাতাল হাতুয়াড়াতে ট্রান্সফার নিয়ে স্থানান্তরের নিয়ে একটা আলোড়ন ফেলে দিয়েছে সমস্ত রাজনৈতিক আর স্বাস্থ্য মহলে। পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল, যেটাকে আমরা সবাই সদর হাসপাতাল নামেই চিনি, সেইখান থেকে একের পর এক বিভাগ সরাই নিয়ে যাওয়া হয়েছে আমাদের হাতুয়াড়া ক্যাম্পাসে। তাহলে কি আমাদের পুরুলিয়ার এই সদর হাসপাতালের অস্তিত্ব কি শেষ হয়ে গেছে? ইতিমধ্যেই সার্জারি, মেডিসিন, অর্থোপেডিক, চোখ, ইএনটি সহ আরও অন্যান্য বিভাগ হাতুয়াড়া ক্যাম্পাসে অলরেডি ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই আমাদের পুরুলিয়া শহরে বা সমগ্র জেলা জুড়ে একটা আন্দোলন চলছে বা একটা কন্ট্রোভার্সি আমরা শুনতে পাচ্ছি সকলেই। এমনকি বিভিন্ন রাজনৈতিক দল তারাও নিজেদের এক একটা বক্তব্য রাখছে বা বিভিন্ন এনজিও নিজের বক্তব্য রাখছে। কিন্তু আজকে আমি কথা বলবো সেই সব সুবিধা অসুবিধাগুলো নিয়ে। আমি সেই কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না যে কে ঠিক না কে ভুল, কি ভিতরে চলছে বা কি বাইরে চলছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এই সদর হাসপাতালটা আমাদের হাতুয়াড়া ক্যাম্পাসে ট্রান্সফার যদি হয়ে যায়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কি কি সুবিধা হতে পারে বা কি কি অসুবিধা হতে পারে, আজ আমি পুরুলিয়াবাসী হিসাবে এই কথাগুলাই আপনাদের সামনে তুলব। প্রথমে বলি সুবিধার কথা। হাতুয়াড়া ক্যাম্পাসে জায়গাটা অনেকটা বড়। এই আমাদের পুরুলিয়া সদর হাসপাতালের থেকে হাতুয়াড়া ক্যাম্পাসের এরিয়াটা অনেকটা বড়। সেই কারণে আধুনিক ওয়ার্ড, আইসিইউ, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, এইসব সুবিধাগুলো কিন্তু হাতুয়াড়া ক্যাম্পাসে পাওয়া যাবে। পুরুলিয়া শহরের ভিড় থেকে হাতুয়াড়া ক্যাম্পাসটা কিন্তু তুলনামূলকভাবে ফাঁকা। এর ফলে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আর সব থেকে বড় কথা, সমস্ত কিছুটা যদি এক জায়গাতেই পাওয়া যায়, সমস্ত বিভাগ বা সব কিছুটাই যদি এক জায়গায় পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষকে এদিক ওদিক আর ছুটতে হবে না। মানে একটা জায়গার মধ্যে হাতের নাগালে সব কিছু পাওয়া যাবে। আমার মতে এই হচ্ছে সুবিধার কথাগুলো। এবার আসি কি কি অসুবিধার সম্মুখীন আমাদেরকে হতে হবে। পুরুলিয়া সদর হাসপাতাল আমাদের টাউনের ভিতরে, তাই সহজেই ওইখানে পৌঁছানো যায়। কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে 10-15 মিনিট সময়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই 10-15 মিনিট সময়টাও কিন্তু খুব ম্যাটার করে। সেক্ষেত্রে কিন্তু ওই খুব কম সময়ের মধ্যে সেই দূরবর্তী হাতুয়াড়া ক্যাম্পাসে যাওয়াটা কিন্তু মানুষের জন্য খুব একটা চাপের বিষয়। শহরে বহুত দরিদ্র পরিবার আছে, বহুত বৃদ্ধা রোগী আছে। তাদের জন্য হাতুয়াড়া যাওয়াটা খুবই একটা কষ্টকর হবে। এমনও মানুষ আছে যারা লোকাল ট্রান্সপোর্টে নির্ভরশীল। তাদের হাতুয়াড়া অটো বা টোটো ভাড়া করে যাওয়া বা আসাটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আর সব থেকে বড় কথা, রাতে তো বাস থাকে না, এমনকি রাতে টোটো বা অটোও পাওয়া যায় না। সেক্ষেত্রে রাতের বেলায় কিন্তু যাতায়াতটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হবে। শহরে অবস্থিত এক্স-রে সেন্টার, ল্যাবরেটরি, মেডিসিন শপ এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা ব্লাড ডোনার, সেই ব্লাড ডোনারদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা সৃষ্টি করবে। গাড়ি ভাড়া, সময় সব কিছুই বাড়বে। তাহলে সাধারণ মানুষের পক্ষে প্রায় এটা একটা অসম্ভব হয়ে দাঁড়াবে। পুরুলিয়া শহরে প্রায় 2.5 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। তাদের পক্ষে কিন্তু এটা খুব একটা চিন্তারই বিষয় বটে। পুরুলিয়া সদর হাসপাতাল হাতুয়াড়া ক্যাম্পাসে ট্রান্সফার বড় পরিসরে স্বাস্থ্যসেবা দিতে সাহায্য করতেই পারে, কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা এবং জরুরি চিকিৎসা সেবা ও সময়ের উপর একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। আপনাদের এই বিষয়ে কি মতামত পুরুলিয়াবাসী হিসাবে, সেগুলা কমেন্টের মধ্যে জানানোর অনুরোধ রইল।